কিছু কিছু মানুষ মারা যাওয়ার পরে চেহারাটা এমন সুন্দর হয়, মারা যাওয়ার পরে তার চেহারাটা জীবিত থাকার চাইতে বেশি সুন্দর হয়। দেখছেন এরকম? আচ্ছা, অনেক সময় এরকম মৃত ব্যক্তি দেখতে গিয়ে অনেকের মনে হয়েছে চেহারা দেখে যে মনে হচ্ছে ঘুমাচ্ছে। কেউ কেউ সেই চেহারা দেখে এসে বলছে তার চেহারা দেখে মনে হচ্ছে মুস্কি মুস্কি হাসতেছে। আবার অনেকের মুখে এমনও শোনা যায়, বলে যে এত সুন্দর করে ওনাকে শোয়ানো হয়েছে, উনি শুয়ে আছেন, চেহারাটা দেখে মনে হচ্ছে একটা পুতুল শুয়ে আছে। এই বাস্তবতাটাও পৃথিবী দেখেছে। আবার কিছু কিছু মানুষের মৃত্যুর পরে চেহারা এমন ভয়ানক হয়, জীবিত থাকতে হয়তো সে বিশ্ব সুন্দরী ছিল, কিন্তু মৃত্যুর পরে চেহারাটা এমন ভয়ানক হয় নিজের পরিবারের মানুষ পর্যন্ত দেখার সুযোগ পায় না। দেখার ইচ্ছা থাকলেও ভয়ের কারণে দেখতে পারে না। মনে রাখবেন, একজন মানুষের জন্য, একজন মুসলমানের জন্য দুইটা বিষয়ে কম্প্রোমাইজ করা কখনোই ঠিক নয়। একটা হচ্ছে জীবন নিয়ে কম্প্রোমাইজ, আর একটা হচ্ছে ঈমান নিয়ে কম্প্রোমাইজ। সবকিছু নিয়ে কম্প্রোমাইজ চলবে। আমার মোবাইলটা নিতে চাও, নাও, কারণ সেটা ব্যাক আসার সুযোগ আছে। জীবনের একটা সেকেন্ড চলে গেলে সেটা আর ব্যাক আসার সুযোগ। তো কারো জন্য ব্যতীত মন নিয়ে আজীবন কান্না করে সময় নষ্ট করার মতো বোকামি আর কিছু হতে পারে? জীবন নিয়ে কোনো কম্প্রোমাইজ চলবে। আর একটা হচ্ছে ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে। সেটা ভাই হোক, এটা বাপ হোক, এটা মা হোক, এটা চাচা হোক, এটা সন্তান হোক, ঈমান সবার উপরে। সুবহানাল্লাহ বলা যাবে? আর একটু জোরে বলেন। ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ, জীবনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ। এই দুইটা বিষয়ে যারাই কম্প্রোমাইজ করেছে তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আমিন। এই মৃত্যুর সম্মুখীন একদিন সবাইকে তো হতে হবে। একটা সময় ছিল দাড়ি পাকলে মানুষ বলতো যে না, এখন টাইম আসছে চলে যাওয়ার। এখন দাড়ি উঠে নাই, সকালবেলা হোন্ডা নিয়ে বের হইছে, আসরের সময় লাশ ঘরে ঢুকছে, এমনও নজির। মনে রাখবেন, যত অশ্লীলতা বেড়ে যাবে, যত জুলুম বেড়ে যাবে, যত পাপাচার বেড়ে যাবে, যত সুদ বেড়ে যাবে, যত ঘুষ বেড়ে যাবে, যত মা বাবার নাফরমানি বেড়ে যাবে, যত বেয়াদবি বেড়ে যাবে, এমন কিছু সিচুয়েশন হবে যেটা কল্পনার বাইরে হয়ে যাবে।